উপস্থিত 2 নং চাপাড় ইউনিয়ন বিএনপির 2 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত কর্মী সভার আজকের সম্মানিত সভাপতি, আমার রাজনৈতিক পারিবারিক অভিভাবক, 2 নং চাপাড় ইউনিয়নের সাবেক সফল স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান জনাব AHM শওকত খান, উপস্থিত আমাদের কালিয়াপুরের গর্ব, কালিয়াপুরের সন্তান চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর সন্তান জনাব ইশাক আহমেদ সিদ্দিকী সহ উপস্থিত আছেন কালিয়াপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব নুরুল ইসলাম শিকদার, সদস্য সচিব জনাব আনোয়ার হোসেন সহ এবং আমার সাথে আগত ছাত্র এলাকাবাসী, মুরব্বী এবং যুবক ভাইরা সহ মঞ্চের সামনে উপস্থিত সকল নেতৃবৃন্দ, সুধী সমাজ এবং সকল আহ্বায়ক কমিটি সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য দিতে বলা হয়েছে, আমি শুধু রিমাইন্ড করব 1757 সালের 23 জুন যখন মির্জাফরের চক্রান্তে এদেশে মির্জাফরের চক্রান্তের এবং সিরাজউদ্দৌলার পতন হয়, তারপর থেকে এদেশ স্বাধীনতার জন্য শহীদ তিতুমির, দুদু মিয়া, হাজী শরীয়তুল্লাহ একে একে অনেকে শহীদ হয়েছিল, তবু এদেশ কখনো আমরা স্বাধীনতা লাভ করতে পারিনি। 54 নির্বাচন, 66 শহীদ আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, তথাকথিত আওয়ামী লীগ যারা নিজেদেরকে স্বাধীনতার পক্ষে দাবি করেন, যখন 71 সালের 25শে মার্চ এদেশে পাকিস্তান হানাদার বাহিনী অত্যাচার শুরু করেন, তখন সেই আওয়ামী লীগ কিন্তু এখনকার মতো করতে ঢুকিয়েছিল। তখন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের বাংলাদেশের বলে ছিল, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। সেই সময়ে আমাদের জিয়াউর রহমান এদেশের কান্ডারি হয়ে এসেছিল। তারপর 77 সাল পর্যন্ত আপনারা জানেন দুঃশাসন পেরিয়ে এদেশের সিপাহী জনতা, বিপ্লবী জনতা আমাদের জিয়াউর রহমানকে এদেশে হাল ধরার জন্য এদেশের আহ্বান করেন। তারপর সরকার আসেন, সেখানেও বিভিন্ন ষড়যন্ত্র এবং স্বৈরাচার শাসনের পতনের পর আবার তৃতীয়বার আমাদের ম্যাডাম খালেদা জিয়া তিনি সত্যবাদী দেশ পরিচালনা করেন। আপনারা জানেন তারপর থেকে বিভিন্ন ষড়যন্ত্রে আমাদের তারেক জিয়া বিদেশে আছেন। এখন বাংলাদেশের পরিস্থিতি কোন রকম, ইনশাআল্লাহ আমাদের তারেক জিয়া আবার ফিরে এসে এদেশে হাল ধরবেন। চলো আমরা ইশাক আহমেদ সিদ্দিকীর মতো দেখাতে পাই। আমি আরেকটি কথা বলতে চাই, ইশাক আহমেদ সিদ্দিকী আপনার ফুলবাড়ি ইউনিয়নে যে আপনার জোয়ারটা শুরু হয়েছে, ইনশাআল্লাহ শুধু ফুলবাড়ি ইউনিয়ন না, চাপাড় ইউনিয়ন সহ কালিয়াপুরের সমস্ত জায়গায় এই জোয়ার সেদিনই থামবে যেদিন আপনার জাতীয় সংসদ ভবন করেন। আমি গাজীপুর 1 আসন থেকে ডক্টর ব্যারিস্টার ইশাক আহমেদ সিদ্দিকী বলছি। আমার কথা বলার এক বেশি ছিল, সময় সংক্ষিপ্ত। আমি ডক্টর ব্যারিস্টার ইশাক আহমেদ সিদ্দিকী আমাদের জন্য নেতা হয়ে এসেছেন, আমাদের জন্য আশীর্বাদ, তার জন্য আমরা সকলে দোয়াতে আমি আপনাদের জন্য তার সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করে সবাইকে সাথে নিয়ে তার পক্ষে লড়ে দেবো, এই আহ্বান থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ হুমায়ুন কবির দলকে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শাসন করে একটি কথা বলতে চাই, যখন হাঁটাহাঁটি পিপি করে আপনি কালিয়াপুর পদার্পণ করলেন, আমরা অনেকে বিভিন্ন দুর্বলতা ছিলাম। আজকে গোবিন্দপুরে 2 নং ওয়ার্ড আমরা 5 জন মানুষও পাই নাই যে আপনার